দর্শক, আমি লিটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড কারাভানের ফ্যামিলি রেসিপিতে আজ আমরা তৈরি করব ফুলকপির রোস্ট। চলুন দেখে নিই ফুলকপি রোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, মটরশুঁটি, ফুলকপি, কাঁচামরিচ, নারিকেল বাটা, টক দই, ঘি, গরম মশলা, তেল, লবণ, চিনি। চলুন আমরা মূল রান্নাটিতে চলে যাই। প্রথমে আমরা প্যানটা গরম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ফুলকপির রোস্ট আমি এখানে বড় বড় করে চাক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরো ফুলকপিটাও কিন্তু রোস্ট করতে পারেন, তবে ভেতরে মশলা ঢোকে না, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো লাল করে ভেজে নিতে হবে। আমি কোনো কিছুই দিচ্ছি না, লবণ কিংবা হলুদ দিচ্ছি না, এর মধ্যে এমনি ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু শীতের সবজি, কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়। ফুলকপির মধ্যে খাদ্যগুণ অনেক বেশি। আমাদের যদি ডিহাইড্রেশনের প্রবলেম হয়, ফুলকপিতে কিন্তু ডিহাইড্রেশনটা কাটিয়ে ফেলে। খুব হালকা করে ভেজে নিতে হবে। আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এবার নামিয়ে নেব। এরপরে রোস্টের গ্রেভিটা তৈরি করতে হবে। যেহেতু রোস্টের মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি ঘিটা অ্যাড করব এখানে 2 টেবিল চামচ পরিমাণ, এবং তেল দেব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু ঘিটা অ্যাভয়েড করতে পারেন, কারণ ঘিটা অনেক রিচ। যারা আমরা একটু হেলথ কনসিয়াস, তারা কিন্তু শুধু তেলে অথবা অলিভ অয়েল দিয়ে রান্না করে নিতে পারি। অলিভ অয়েলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা খুব কম থাকে। আমাদের ঘিটা গরম হয়ে গিয়েছে, আমরা অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি এর সাথে। এবার গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে এলাচ নিয়ে নিচ্ছি 2টা, দারচিনি 2 টুকরা ছোট, 1টা তেজপাতা। গরম মশলার স্মেলটা বের হয়ে আসলে আমরা আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এবং অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমরা লবণটা দিয়ে দেব। লবণ এখানে আমরা 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। ব্লাড প্রেশার রোগীর জন্য কিন্তু লবণ খাওয়াটা ঠিক না, এই জন্য আমরা রান্নায় যদি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিই, যাতে ভাতে কাঁচা লবণটা আমাদের না নিতে হয়, তাহলে কিন্তু ভালো। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ মটরশুঁটি আছে। আমরা এবার কাঁচামরিচটা দিয়ে দিলাম, ফালি করা কাঁচামরিচটা। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ফুলকপিটা কষা হয়ে গেলে আমরা পানি দিয়ে দিব।
এখানে 2-3 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। ফুলকপিটা সেদ্ধ হতে যতটুকুনি পানি লাগে ততখানি পানি আমরা দেব। এবার আমি টেবিল চামচের 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে একটু লবণ দিতে হবে, কারণ টক দইটা কিন্তু টক জিনিস আর টকের সাথে একটু লবণ লাগে। আমরা আগে একটু লবণ দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। এবার ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। পরে আবার একটু চেক করে নিতে হবে আমাদের ফুলকপিটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ করব না। এর মধ্যে এখন নারকেল বাটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এবং চিনি যাবে আধা চা চামচ। এবার আবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার মেশানো হয়ে গেলে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের ফুলকপি রসটা তৈরি হয়ে গিয়েছে। আমরা চুলাটা বন্ধ করে দিলাম। খুব ভালো একটা স্মেল পাচ্ছি আমি। এবার আমরা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নেব। দর্শক, তৈরি হয়ে গেল ফুলকপি রোস্ট। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত পয়েন্টে আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে তা লাল করে ভেজে নিতে হবে। তারপর প্যানে আধা কাপ ঘি ও অল্প পরিমাণ তেল দিয়ে তাতে গরম মশলার ফোড়ন ও 1 টেবিল চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে একটু নেড়ে তাতে মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর ভাজা ফুলকপিগুলো দিয়ে সাথে 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে আলতোভাবে নেড়ে 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 10 মিনিট পর তাতে 3 থেকে 4 চামচ নারকেল বাটা ও 2 চামচ চিনি মিশিয়ে ভালোভাবে নেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ব্যাস, হয়ে গেল ফুলকপির রোস্ট।